ঢাকা শহর তো কঠিন জায়গা। ঢাকা শহর যেটা ভাবে আসছি তার চেয়ে বড় কঠিন জায়গা। আসে যে বুঝলাম যে ঢাকা শহর শুধু, অনেকেই বলে ঢাকা শহর গেলে ভালো কিছু করা যায়, ভালো কিছু ভালোভাবে থাকা যায়, কিন্তু ঢাকা শহর থেকে নিজের এলাকাই ভালো, নিজের গ্রামই ভালো। ঢাকা শহর আসে আরো বেশি কষ্টের, যে এখানকার মানুষজন মানুষেরই চিনে না, মানুষের বিপদ আপদে কেউ সাহায্য করতে আসবে না, নিজে নিজে কিছু করতে হবে, নিজে নিজে চলতে হবে। ঢাকা শহর এমন একটা জায়গা, এখানে দোকান দিছি ফুটপাতে, কোনো ঘটনা ঘটে নাই। প্রত্যেকদিন চাঁদাবাজ মানুষ তো আছেই, তাদের তো খিলাতে হয়, দিতেই হয়। এটা যেহেতু না দিতে পারি তাহলে আমার সমস্যা হবে, আর দিতে পারি বিদায় ভালো আছে। আমি তো ধার দেনার মধ্যেও আছি, দেখি আল্লাহ ভরসা এই দোকান চালে যান সেগুলো পরিশোধ করতে পারি। 15-16 হাজারের টাকার মতন ধার দেনার আছে, ওই টাকাগুলো নিয়ে দোকান করছি, কিন্তু দোকান থেকে তেমন এখনো লাভ করতে পারিনি বিধায় ধার দেনা শোধ করতে পারিনি। যেটুকু বাড়াচ্ছে সেটুকু মা আর ছেলের দিন যাচ্ছে আর কি। এই দোকানের বিষয়ে কিছু বলি নাই, কিন্তু আমার ছোট ভাই আসছিল, আমি টাকা দিছি, ও নিজে বানাইছে। নিজের তো ভাই নাই, তারপরেও যে ভাইটা পাইছি আমি ভাগ্য করে, সে অনেক ভালো, আমাদের খেয়ালও ভালো রাখে, আমাদের কথাও ভাবে, ভালো আর কি, অনেক ভালো। মানুষের বাসায় কাজ করার থেকে নিজে কিছু করা অনেক ভালো। খুব কষ্টে গেছে, 3 মাস ছিলাম যখন অন্যের বাড়িতে থাকছি, অন্যের খাবার খাইছি, নিজে কিছু করতে পারিনি, হয়তো তাদের একটু সমস্যার মধ্যে ফেলাইছি। তাদেরও তো এমন কোনো কাজ কাম মানে আর্থিক ভালো না, তারা আমাদের নিয়ে যে থাকতে দিছে, খাইতে দিছে, এটাই অনেক কিছু। মা ছেলেটা জায়গা দিছে, এটাই অনেক বিশাল কিছু আর কি। ঢাকা শহরে রাস্তায় রাস্তায় হাঁটে হাঁটে অনেক জায়গায় গেছি, কাজের জন্য গেছি, বাজারের জন্য গেছি, এই যেগুলা কিনে নিয়ে আসি সেগুলা তো বাজার করতে হয় আমাদের। প্রথম যখন বিক্রি করছি তখন তো অনেক খারাপই লাগছে, আবার অনেক ভালো লাগছে যে নিজে কিছু আয় করতে পারছি। খারাপ লাগছে যে ঢাকা শহরে আসে এমন একটা জায়গায় এমন একটা কাজ করতে লাগছে, এভাবেও খারাপ লাগছে। আর যখন ভালো লাগছে এইভাবে যে না, কাজ তো করছি আমি। স্বামী দেশে বাড়ি আছে, ও যত আসে কাজ করবে, আর যদি না আসে তাহলে দেশে বাড়িতেই তো আছে। কাজ না করলে আমি কাজ করিচ্ছি, আমি আমার ভাবেই চলিচ্ছি। উনি ওখানে এখন বর্তমান বেকারই আছে, এই জন্য আমি আমার বাচ্চারা নিয়ে এখানে সংসার করছি। আর কি। যতই হোক কম বেশি চলাফেরা করতে পারছি, এটাই অনেক আমার কাছে। একদিনে 50-60টা সিঙ্গারা বানাই আমি। একদিনে সর্বোচ্চ মানে খরচ বরচ না লাভ, এই 2000-1800 টাকার মতন বেচা কিনা, বেচা বিক্রি করতে পারি। বাবু এইটুকু পানি টানি একটু নিয়ে এসে দেয়, থাকে ঘুরে বেড়ায়। আমার বাচ্চা আমার সহযোগিতা করে, এই পর্যন্তই। আর সবার একটু খাবার দাবার দেয়, পানি দেয়, খাবার দেয়, থালা বাটি নিয়ে এসে দেয়। আমার ছেলে আমার কষ্ট বোঝে বিধায় আমার কাজে করবে সাহায্য করে আর কি। যখন মন ভালো লাগে না তখন কাজ করে না, যখন মন ভালো থাকে তখন করে। মানুষের কি ভাববে, মানুষ কি বলবে, সেটা তো চিন্তা ভাবনা আমার করে লাভ নেই। আমি যে কাজ করব সেটাই আমার চিন্তা ভাবনা। আমাকে যেভাবে আল্লাহ পাক রাখে, মানে রাখছে, এটাই আল্লাহর কাছে অনেক লাখ লাখ শুকরিয়া। নিজে কামাই রোজগার করে চলিচ্ছি, এখন আল্লাহ পাক যদি এটা সুখ লেখে এটাই সুখ। আর ভবিষ্যৎ মেয়ে মানুষের কাজ করে যতটুকু চলতে পারবে এটাই তো। বাবু পড়াশোনা করাবো, বাবু বড় হোক, বাবুরে ভালো কিছু শিক্ষা দিয়ে যান, ভালো কিছু করতে পারে, ওরা যান মানুষ করতে পারি, এটাই আমার ভবিষ্যতে চিন্তা ভাবনা। আমার ছেলে তো বড় হলে আমারই দেখবে, এটা তো প্রত্যেক বাবা মারই আশা বা স্বপ্ন, বা প্রত্যেক মা বাবা চায় যে তার বাচ্চা বড় হলে তাদের কালটা দেখে।